পুরো মেঘলা আকাশ আর কনকনে ঠান্ডা। আজকে মানে আমি মোবাইলে দেখলাম 15 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 15 ডিগ্রি। মানে ভাবা যাচ্ছে না আজকের ঠান্ডাটা মারাত্মক লেভেলে। আর এটা আমার উত্তর দিক, এই যে দিকটা, এই দিকটা আমার উত্তর দিক। মানে কি বলবো, কি লেভেলে যে ঠান্ডা হাওয়াটা আসছে, মানে কেমন শিরশিরিয়ে উঠছে পুরো। খুব ঠান্ডা, খুব ঠান্ডা। বেশিক্ষণ থাকবো না। ছাদে চার্লিকে নিয়ে উঠলাম, কোথায় গেল চার্লি? ঠান্ডায় পালিয়েছে, ও আর নেই। ওই যে পালাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। সকাল সকাল তোমাদের বলে নিই, বঙ্গরিসা স্ত্রীতে অনেক অনেক স্বাগত। আর সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা, একটা শীতের কনকনে সকালের অনেক শুভেচ্ছা। আর বঙ্গরিসা স্ত্রীতে অনেক স্বাগত। আর তোমরা যারা যারা আছো সবাই খুব ভালো থেকো। এই ঠান্ডায় খুব নিজেদের যত্নে রেখো একটু, যাতে ঠান্ডা না লেগে যায়। তো চলো, টুকাই ওরা চলে এসছে অলরেডি পড়তে, সৌমেন টুকাই। হ্যাঁ, চাবি দিচ্ছি, চলো নিচে যাই। চলে এসছে ওরা। এই আমার আমার ইয়াং বয়সের ছবিগুলো দেখছিলে না? হ্যাঁ, নিয়েছিলাম সেই সময় অফিসের ছবিটা দেখলাম। ওই অফিসে তখন কত গায়ে হলুদ হচ্ছে, তখন কিন্তু হলুদ মোটা কাপড় পরে তখন মোটা মোটা হয়ে গেছি, অনেক মোটা হয়ে গেছি। আরো আরো মোটা হয়েছে। আমি শাড়ি পরে উঠতে পারছি না ওর মা থেকে। তুমি একদিন এসো না, তো বিয়ের ছবিগুলো ফটো ইয়ে ফটো বলতে কি মানে ভিডিও। আমার ভিডিও, বিয়ের ভিডিও 1 ঘন্টা, বেশিক্ষণ নয়। দিদার তো আগেও দেখেছিস এ লীলা। আর কি দেখার আছে? কি দাঁত মাজলাম না। তুমি ওকে ওখানে বস করো, তুমি চেয়ারটা নিয়ে পড়ে থাকছে না। ঠিক আছে, যাও না তুমি। তোমার মেয়ে এও দাঁড়িয়ে থাকে। এই মাটিগুলো দেখবে গো, ভিজা থাকলে দিবে না, বুঝতে পারলে? মাটিগুলো তস দেখছিলাম। রেক্স জ্যাকেট পরেছে, রেক্স জ্যাকেট পরেছে, লেজ নেড়ে যাচ্ছে। তুমি দেখো তাকে? রেক্স আয় তো এদিকে, আয় রেক্স, রেক্স আয়। রেক্সকে দেখছে, যেখানে চোখ যাচ্ছে যত দূর তত দূর দেখছে। তো দিনের শুরু থেকে কাজটা শুরু হলো। তো প্রথমেই তো ব্রেকফাস্টের ব্যাপার। তো এই ব্রাউন ব্রেডটা আমি নতুন কিনেছিলাম কালকে, তো আর ইউজ করা হয়নি। আগের পুরনো যে ব্রেডটা ছিল সেটাই ইউজ হয়েছে। তো সেই জন্য এখন এই ব্রেডটাকে এখন ভাবছিলাম একটু শসা পেঁয়াজ কেটে, ওই আমার জন্য আর কি, শসা পেঁয়াজটা তো লাগে, তো সেটাই ভাবছিলাম। কিন্তু না, এই নতুন এই অরেঞ্জের জ্যামটা আনার পর থেকে না একবারও আমি টেস্ট করে দেখিনি। তাই ভাবলাম একটা দিন তো একটু টেস্ট করে দেখাই যায়, বলো। তো সেই জন্য আমার ব্রেডটায় অল্প করেই একটু জ্যামটা লাগালাম, কেননা সবাই খায়, বলে খুব সুন্দর। তো এদিকে বাচ্চাদেরও একটু ব্রেড দিয়ে দিলাম, আর মাও খেয়ে নিচ্ছে। আর এদিকে আমি তো খেয়েই নিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখন যেটা আমার, তো এখন শীতের মানে শীত বেশি পড়া মানে এই কাজটা এখন একটা ডেলিকার রুটিন হয়ে গেছে। দুবেলাই গরম জল করি, প্রথমে তো ফ্লাস্কটাকে ভরি, তারপরে হচ্ছে জলের বোতলটাকে ভরি। তো এখন হচ্ছে যে জলটা অল্প গরম ছিলই, কফি করেছিলাম, তো সেই জলটাই আগে বোতলে ঢেলে নিলাম, বাকিটা ইয়েতে ঢালবো আর কি, ফ্লাস্কের জন্য আবার গরম করব। আর এদিকে দেখো সবজি কাটতে বসে গেছে, আর টুকাই একটু কড়াইশুঁটি ছাড়িয়ে দিচ্ছে, ওর আবার কড়াইশুঁটি ছাড়াতে ভালো লাগে, তো বসে বসে কড়াইশুঁটি ছাড়াচ্ছে। আর এদিকে দেখো আমি ফ্লাস্কের জন্য গরম জলটা করে নিলাম। তা আর এদিকে মা যেহেতু সবজিটা কেটে দিচ্ছে, তো আমি একটু এদিকের কাজগুলোও এগিয়ে নিচ্ছি। আর এই ফ্লাস্কটা ভরে নিলাম, এটা মোটামুটি দুপুর অবধি হয়ে যাবে। আর এদিকে দেখো আমি একটু ডাল বসিয়ে নেব। তো আজকে যে যে রান্নাগুলো করব তোমাদেরকে সবটাই দেখাবো। তোমরা শুধু দেখবে আর বলো যে শীতের দিনে এই রকম একটু রান্না হলে কিন্তু
দারুণ জমে যাবে। আর শীতকাল মানেই জানো তো যে একটু ভ্যারাইটিস রকম খাওয়া দাওয়া, মানে ডায়েট ঠিক শীতকালে হয় না, কিন্তু তবু দেখো আমাকে তো একটু হলেও মেনটেন করতেই হয়। আর এদিকে আমি পেঁপে আর কড়াইশুঁটি দিয়ে ডাল করব। মুসুর ডাল, পেঁপে, কড়াইশুঁটি একবারে জল দিয়ে হলুদ আর নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। মানে ডালটাও সেদ্ধ হয়ে গেল এদিকে, শুধু লাস্টে বাকি থাকলো ছোক দেওয়াটা। ওটা ডালটা পুরো সেদ্ধ হয়ে গেলে একবারে ছোক দিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো চার্লির মাটনের মেটেটা দিয়েছিলাম, আর এদিকে আমাদেরও মাছ দিয়ে দিলাম ডিফ্রস্ট করতে। তো আর এদিকে দেখো উচ্ছে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। মানে সব এক এক দিকে এক এক রকম কাজ কিন্তু আমি মানে চারিধারে করছি। ধরতে গেলে সকাল থেকে দুপুর অবধি রান্নাঘরে কেটে যায়, আবার সন্ধেবেলাটাও রান্নাঘরে রুটি ফুটি বানাতে লাগেই। তো রান্নাঘরটাই মেন আমাদের কিন্তু কাজের জায়গা। আর এদিকে দেখো আমি যে আমুদি মাছগুলো কিনেছিলাম না, ওটাকে আমি দুটো কৌটোতে ভাগ করে রেখেছি। তো একটা তো সুশান্ত এলে খাওয়াবো ওকে, আর এইটা আমরা ভেজে খাচ্ছি। তো এখানে আমুদি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, খুব ফাটছিল ওই জন্য ঢাকা দিয়ে দিলাম। আর এই ঢাকাটা তুলে এবার দেখে নিচ্ছি। আর ওদিকে আমি চার্লির জন্য ভাতটা বসাবো, সেই জন্য মেটেগুলোকে কুচিয়ে নিলাম কাঁচি দিয়ে, আর কাঁচিটা ধুয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো ডালটা সেদ্ধ হচ্ছে। কটা রসুনের কোয়া নিয়ে ছাড়িয়ে নিচ্ছি। রসুনের কোয়াগুলো না একটু হালকা করে হাতে চাপ দিলে ভালো বেশ ছেড়ে যায়। তো সেই জন্য আমি এইভাবে রসুনের কোয়া ছাড়াতে না আমার সুবিধা হয়। আমার খাটে নেই। হ্যাঁ, আমা কি করছে দিদা? দিদা তোমার লোম বার করেছে? হুম, না না, দাদু দিদা এই ঘরেই থাকতো। কই লোম দেখা দেখি, কত লোম বেরিয়েছে? ই বাবা, এক প্যাকেট লোম। এনে কি খেলছিস চার্লি? ওই দেখো দেখো দেখো, চাদর নিয়ে খেলা করবে। খাটের তলায় এক বস্তা লোক। এক বস্তা বল? হ্যাঁ, সামনে দেখি আস। যা রেখে আয় প্যাকেটটা, কোথায় রাখবো? ওই যেখানে ঝুলছিল। তোমার ফোন দিয়ে লাইট দিয়ে দেখাও। তো তোমরা আগে যে একটু দেখছিলে যে মা ঝুলঝাড়ুটা নিয়ে পরিষ্কার করছিল, অ্যাকচুয়ালি খাটের তলাগুলোতে চার্লির খুব লোম জমে। তো মায়ের ঘরটায় বিশেষ একটা লোম হয় না, আমার ঘর থেকে অতগুলো লোম বেরিয়েছে। তো ওই মা পরিষ্কার করছিল। আর এদিকে দেখো আমি বেগুনটা পোড়া বসাতে দিয়ে দিলাম। আর এই দেখো আমুদি মাছ ভাজা, কি দারুণ দেখতে হয়েছে। এদিকে ভোলা মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি, ভোলা মাছের ঝাল করব। আগের দিন তো পেঁয়াজ বেটে করেছিলাম, এবারে আর পেঁয়াজ বেটে করব না, পেঁয়াজটা কুচিয়েই করব। আর এদিকে উচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেছে, তাই আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে উচ্ছেরও ওই বোটাগুলো আর তখন আর বটি দিয়ে কাটিনি, একেবারে আলুটাকে দুফালা করে এমনি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তাই বোটাটা ছাড়িয়ে নিলাম উচ্ছেগুলোর। আর এগুলো উচ্ছে মানে করলা সেদ্ধ করলে না আমি দেখেছি সেদ্ধ হতে চায় না, কেমন শক্ত হয়ে থাকে চামড়াগুলো, কিন্তু উচ্ছের না মানে চামড়াটা সেদ্ধ হয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়। নরম করে মেখে নিলাম। আর এদিকে ডালটা এদিকে সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে চার্লির যে মাটনের মেটেটা সেটা আমি বসিয়ে দিলাম একটু হলুদ আর গোলমরিচ দিয়ে। ওটাও হয়ে গেল, কারণ চার্লিরটা আবার দেরি হয়ে গেলে না ওর আবার খিদেটা চলে গেলে আরও খেতে চায় না। ও মা, একটু ফুল তোলো না, আমি ভিডিও করি। এই দেখো তোকে নিয়ে যাবো, তুমি কিন্তু করছিস না। তো এদিকে মাকে বললাম ফুলগুলো তোলো, একটু পুজো করে নাও। তো মা এদিকে পুজোটা সেরে নিচ্ছে। আর এদিকে দেখো আমার ফাইনাল মেনু, ডাল করলাম, আর এদিকে বেগুন পোড়াটা মেখে নিয়েছি খুব সুন্দর করে, আর ভোলা মাছের ঝাল, ওই যে পেঁয়াজ কুচিয়ে করবো বলেছিলাম, আর ওদিকে উচ্ছে আলু মাখা আর আমুদি মাছ ভাজা, সাথে স্যালাড। বাবা, ভুলেই গেছি যে সবে নামালাম ভাতটা। রাতে রুটি খাবে আজকে, দুদিন এই
হয়েছে। ওই জলটা তোমাকে শেষ করতে বলেছিলাম। না, এত জল খেলে আমি ভাত খেতে পারবো এখন? এখন কেন? এখন তো কেউ খায় না। জল ওই একটু আগেই বললাম যে জল খাও বলে, তো বললাম ওটা শেষ করো। খাওয়া দাওয়ার পর ওই ভাতটা যেন ইয়ে হয়ে যায়, এই জলটা যেন ওষুধের সাথেই শেষ হয়ে যায়। নতুন জল আবার আমি ভরে দেবো, গরম জল। গরম জল ভরে দিচ্ছি বন্ধুরা, তাও জল খাবে না। তুমি ভাবো, তোমরা জল না খেলে হয়? শীতকালে তো বেশি শরীর কষে যাবে, কে বোঝাবে? পেঁয়াজ খাবে তো? না, তুমি খাবে কি? উচ্ছে মাখা, উচ্ছে মাখাটা খেয়ে এই আমুদি মাছ আমি নিয়ে নিচ্ছি, তোমার জন্য এখানে রাখছি, ঠিক আছে? আমুদি মাছ নিয়ে নেব। এখান দিয়ে একটুখানি বেগুন পোড়া মেনলি রাতের, একটুখানি চাটনির মতন টেস্ট করা। হ্যাঁ, করলা না গায়ের চামড়াগুলো কি মোটা মোটা, আর সেদ্ধ করলেও কেমন লাগে, মানে বেশি বিচ্ছিরি, স্বাদ নেই, কিন্তু উচ্ছের টেস্ট বেশি। বসে গেলাম, চান করিনি, রান্নাটা করতে করতে 1:30 বেজে গেছে। খেয়ে নি আগে, তারপর চান টান করবো। উচ্ছে মাখাটা আবার অনেকদিন পর। এবার থেকে এলে নিবি তো। এই শীতকালেই তো আমুদি মাছ পাওয়া যায়। আমুদি মাছের আর কিচ্ছু ভালো লাগে না, একটু ফ্রাই করা হবে আর ডালটা সুন্দর করে করা হবে, ব্যাস। আমার তো ভাত অল্প, তাই কিছু কিছু জিনিস আমরা একটু শুধু শুধুই খেয়ে নিই। যেমন উচ্ছে মাখা একটু ভাত দিয়ে খেলাম, বাকিটা শুধু খাচ্ছি। বেগুন ভর্তা দিয়ে একটু ভাত মেখে খাই। বেগুন পোড়া হলে আর কিছু ভালো লাগে না। কাঁচা ধনেপাতার একটা সেন্ট, সেই লাগছে। রাতে গরম গরম রুটি করব আর বেগুন পোড়া, ডালটা দিয়ে ভাতটা মাখি। পেঁপেগুলো পিসির বাড়ির গাছের পেঁপে। কি হয়েছে, পেঁপেগুলো যখন কাটছি তখন দেখছি যে পেঁপের ভেতরটা মানে অর্ধেক অর্ধেক পেকে পেকে এসছে আর কি, কিন্তু কাঁচাই রয়েছে, মানে এমনও পাকেনি যে মানে শুধু শুধু খাওয়া যাবে ফলের মতো, পাকা ভাব এসছে আর কি। 2টো পেঁপে দিয়েছিল দাদা এসে, একটা পেঁপে কিসে যেন দেওয়া হলো, কি একটা রান্না করা হলো, মাছের ঝোল করা হয়েছিল, পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। আর এটা ডালে, নরম কি একদম মোমের মতো। ইস, লেবুটা কাটলে হেভি লাগতো, গন্ধরাজ লেবুর সাথে ডাল দিয়ে। এটাই ভালো লাগছে, এটা ভালো লাগছে। হ্যাঁ, মাছ দিয়ে খাই। একদম চিমটি নুন দিয়েছি, ওই জন্য একদম নুনটা পারফেক্ট। আমুদি মাছ ভালো লাগে না, আর আমুদি মাছ এমনি নোনতা হয়, একটু সামান্য নুন দিলে। চলো বন্ধুরা, খেয়ে নি, তারপর চান টান করবো। চান করে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। 4-5 বছর হয়ে গেল আমি আর মনে হয় পার্লার যাই না।
মানে 5 বছর তো হয়েই গেছে। আমি ঘরেই যবে থেকে আমি নিজে কাজগুলো শিখেছি, তবে থেকে ঘরেই আমি নিজেই নিজের কাজগুলো করে নিই। ইভেন আমি মাকেও করে দিই। কখনো কখনো মাসিরা এলে মাসিদেরও করে দিয়েছি। হ্যাঁ, তো আমি নিজেই আমার আইব্রো, আপ লিপ এগুলো সমস্ত, তারপরে মুখের থ্রেডিং সমস্তটাই আমি নিজেই করে নিই। হ্যাঁ, তো ওইটা আমার একটু অভ্যাস আছে। যখনই একটু দেখি এরকম উঠেছে টুটেছে তো নিজেই করে নিই। তো সবসময় তো শেয়ার করা হয় না। তো আজকে করার সময় ভাবলাম ক্যামেরাটা অন করে নিই। তো চান টান করে তো চলে এসেছি, চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে তো ক্রিমও মেখে নেব। তোমাদের তো বলি সকালে আমি একবার চুলটা আঁচড়াই, তারপরে আরেকবার একটু চানের সময়ও চান টান করে আসার পর আঁচড়াই। এতে কি বলো তো, জোরটাও কম হয়, আর এতে কি চুল পড়ে কম। যত জটটা ভালো মানে থাকবে, ছাড়ানো থাকবে, ততই ভালো। তো চুলটা বেঁধে নিয়ে তারপর ক্রিম মাখবো। তো আজকে মায়ের ফরমাইশ হলো যে আমাকেও আইব্রো করে দে, তুই তো নিজে করলি তো আমারটাও করে দে। তো সেই জন্য আমি নিজে ক্রিম মাখার পর মাকেও আর কি আইব্রো করে দেবো। অ্যাকচুয়ালি মা ওই 6 মাসে 9 মাসে একবারই করে, কেননা বেশি একটা আইব্রো বলো ফেসিয়াল বলো বেশি একটা কিছু করে না। হ্যাঁ, তো আজকে আমি ভাবলাম যে করে দিই। সব বোনের বাড়ি যাবে বলে সাজুগুজু চলছে। কালকে কালার করে দিলাম, আজকে ব্লু প্লাগ হচ্ছে। তা ফেসিয়াল করবে নাকি? সময় যে কখন চলে যায় বোঝাই যায় না। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল আর গপুর সন্ধ্যা পড়ে গেল। দেখো সন্ধে দিয়ে দিল মা গপুকে। আর এদিকে দেখো একটা ভয়ঙ্কর কাণ্ড, পুরো দুধটা বরফ হয়ে গেছে। তো দুধটা আপাতত জালে বসিয়েছি যাতে বরফ ভাবটা অন্তত কাটে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর সন্ধেবেলায় মানে গলা ফলাও জমে যাচ্ছে, আর কি কথা বলবো তোমাদের সাথে। মানে কোনো রকমে উঠেছি বিছানা ছেড়ে। দুপুরে তো খেয়ে দিয়ে ক্রিম টিম মেখে একটু শুলাম, কম্বলের তলায় ঢুকেছি। আর বেরোতে আর পাচ্ছি না। আজকে সন্ধে চাটাও খাওয়া হয়নি, মানে এমন অবস্থা। তো এখন 7টা বাজে। তো এই দুধটা একটু দেখছি পুরো বরফ হয়ে গেছে, দুধটা ফ্রিজে থেকে পুরো চাক হয়ে গেছে। তো ওই বরফটা একটু কাটিয়ে নেব। বেশি গরম করে নিলে তো সন্ধে বেশি গরম করে নিলে আবার আমার সমস্যা হয়ে যাবে, কেন গরম দুধ আমি আবার খেলে গ্যাস হয়ে যায়। তো সেই জন্যই বরফের ভাবটা কাটিয়ে নিলে আমি তারপরে এটা খেয়ে নেবো আর কি, কিছুটা নিয়ে। তো এই হলো ব্যাপার। তো চলো দুধটা রেডি করে নিই, তারপর রুটি বানাবো। গরম জল, এখন তো গরম জল করার একটা আমার ডিউটি হয়ে গেছে, দুবেলা গরম জল করছি। আর বোতলে বোতলে ভরে মাকেও খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি, কারণ ওই ঠান্ডা জল খেতে পাচ্ছি না। আর জলটা বেশি পরিমাণে খেতে হয়, বিশেষ করে মায়ের তো খুবই সমস্যা হয়ে যায় না হলে। তো চলো দেখি দুধটা কতদূর কি হলো। আমা কি এক কাপই আছে? ঠান্ডা না না, ঠান্ডা দুধে কিছু লাগে। আচ্ছা তুমি না, এই জন্য আর কি বলবো। এবার কি করবে বলো? একটু ব্যায়াম করো হাতে, এরকম এরকম ঘুরিয়ে ঘুরিয়ে। বিস্কুট দুধের সাথে খেলে অম্বল হয়ে যাবে। আজকে আসবেই না। না কেন, ওই গন্ধে? 3 টাকা রে, তুই খেলবি এগুলো নিয়ে? কিছু খেলার নেই। এটার মধ্যে কি আছে তোর মজা লাগছে? পাগলি কত রকম হতে পারে। হ্যাঁ, এইটা খেলার ইন্টারেস্ট চলে যাবে। যতক্ষণ আমি দাঁড়িয়ে আছি খেলবে। তো এদিকে আমি দুধ তো খেয়ে নিলাম আর মাকেও 1 কাপ দুধ খাইয়ে দিলাম, কেননা দুধটা শেষই হয়ে যেত, মা খেতে চাইছিল না। যেহেতু ওটা গরম হয়নি
ঠান্ডাই ছিল, জাস্ট বরফটা কাটিয়েছি। আর এদিকে চার্লিকে খেতে দিয়ে দিয়েছি আর আমিও রুটি বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখনকার মতন চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।